পাশের বাড়ির ঘর পুড়িয়ে দিয়েছে, আমি কি করব? আমি তো বেশ ভালো আছি। পার্শ্ববর্তী গ্রামের কলিমুদ্দিনের দোকান পুড়িয়ে দিয়েছে, টাকা, চালের বস্তা সব পুড়ে গেছে। আমি কি করব? আমি তো বেশ ভালো আছি। পার্শ্ববর্তী গ্রামের গফুরুদ্দিনের মেয়েকে ধর্ষণ করেছে ভিন্ন মতের অনুসারী বলে। আমি কি করব? আমি তো বেশ ভালো আছি। ভিন্ন মতের অনুসারী বলে বাবাকে ধরে বকাঝোকা করেছে, মারধর করেছে। আমি কি করব? আমি তো বেশ ভালো আছি। চরলিয়া গ্রামের চরণহাটের চম্পাবতীকে ভিন্ন মতের অনুসারী বলে ধর্ষণ করেছে। আমি কি করব? আমি তো বেশ ভালো আছি। চন্দনা গ্রামের চন্দনমোহনের রাস্তা বন্ধ করে দিয়েছে বদর আলী ভিন্ন মতের অনুসারী বলে। আমি কি করব? আমি তো বেশ ভালো আছি। চরণহাটের সলিমুদ্দিন তার বাবাকে হারিয়েছে ভিন্ন মতের অনুসারী বলে। আমি কি করব? আমি তো বেশ ভালো আছি। কারণ সেটা তো আমার জেলা নয়, সেটা অনেক দূরের একটা জেলা। প্রশ্ন হচ্ছে, তোমার জেলায় তো কোনো ঘটনা ঘটতেছে না। অচিনপুরের সেই কোন জেলার কোন ঘটনাকে নিয়ে আপনি কেন তাপালিং করবেন? ঠিকই তো বলছেন। ধন্যবাদ আপনাকে। আমার বাড়ির পাশে তো কোনো ঘটনাই ঘটতেছে না, আপনি কেন এটা নিয়ে মাথা ব্যথা করবেন? কারণ আমি খুব ভালো আছি। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, কিন্তু ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায় না। তবে অবশ্যই সাধারণ পাবলিকরা চায়, তারা চায় বাংলাদেশের শাসন আমলে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তারাই চায় না যারা ক্ষমতার আসীনে অধিষ্ঠিত থাকে, ক্ষমতার আসীনে আসীন হয়ে বসে থাকে, তারা কখনো চায় না বাংলাদেশের শাসনের মসনদে ইসলাম ক্ষমতায় অধিষ্ঠিত হোক। যার কারণে এদের কপালে এ ধরনের দুঃখ আজীবন লেখেই থাকে। সুন্দর হোক, শুভ হোক আগামীর বাংলাদেশ, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।